আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহানুদ্দিন সোহাগ। আমি লন্ডন থেকে বলছি। আমার জার্নিটা আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে, যে আমি কিভাবে লন্ডনে আসলাম। আমি আসলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছি অ্যাকাউন্টিং সাবজেক্টে ফ্রম কবি নজরুল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড বাংলাদেশে হচ্ছে আমি দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ থেকে সার্টিফিকেট লেভেল কমপ্লিট করার পরে প্রফেশনাল লেভেলে 2 সাবজেক্ট পাস করেছিলাম। আর সেই সাথে হচ্ছে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি লাস্ট 3 ইয়ার্স ইউএস বাংলা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিলাম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো দেন আমি রিয়েলাইজ করলাম যে আমার দেশের বাইরের একটা ডিগ্রিটা অনেক ইম্পর্টেন্ট, একটা ফরেন একটা ডিগ্রি আমার থাকবে। তো সেক্ষেত্রে আমার বাংলাদেশে অনেক ভালো জব পাওয়ার ক্ষেত্রে বা ভালো হায়ার পজিশনে যাওয়ার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করবে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি কোথায় অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট আমার মাথায় যেটা আসছিল সেটা হচ্ছে যে আমি কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারি। বাসা যেহেতু জিগাতলাতে ছিল, তো সেখানে আমি জিগাতলার আমাদের একটা এজেন্সি ছিল, তো ওনাদের সাথে আমি কথা বলার পরে ওনারা আমাকে অনেক আশ্বাস দেয়। আমার আইএলটিএস 6.5 ছিল। তো ওনাদের কাছে আমি আমার সব ডকুমেন্ট দিই। তো ওনারা দেখা যাচ্ছে যে এত সময় নিচ্ছিল, লাইক এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট, এটা নোটারি সেটা নোটারি, আমার সার্টিফিকেট অ্যাটাচমেন্ট করা, এভাবে করে আমার কাছ থেকে টাকাও নিল। তো এভাবে করে মোটামুটি অনেক মাস চলে গেলো। কিন্তু দিন শেষে যে একটা সময় দেখা গেলো যে আমি খুব ফেড আপ হয়ে গেলাম, যে ওনারা আমাকে আর আমার এক্সপেকটেশন অনুযায়ী আমাকে ফিডব্যাক দিতে পারতেছে না। তো এর মধ্যে হচ্ছে কি আবার ওনারা আমার ভিসার জন্য অ্যাপ্লাই করলো একটা সময় অনেক মাস পর, এবং আমার ভিসা রিজেক্ট ছিল। তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে রাহাত, ও হচ্ছে অলরেডি লন্ডনের ভিসা পেয়ে গেছে তখন উইথ স্পাউস। তো তখন আমি ওকে ফোন দিলাম যে আমার এই অবস্থা। তো তখন আমাকে বললো আমি তো লন্ডনে পড়তে যাচ্ছি, তুমি লন্ডনে আসতে পারো। তো তখন হচ্ছে উনি আমাকে স্টাডি মাইলস্টোনের অ্যাড্রেসটা আমাকে দিল, এবং ওখানকার যে ইমাম হোসেন ভাই আছে ওনার আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিলাম। এবং আমি একটা ব্যাপার খুবই ভালো লাগছে যে ওখানকার যিনি আপনার ইমাম হোসেন ভাই, উনি সরাসরি আমার সাথে কোনো কথা বললেন এবং আমাকে প্রপারলি গাইড করলেন, এবং আমাকে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো ওনাদেরকে দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ওনারা হচ্ছে আমাকে বিভিন্ন ইউনিভার্সিটি আমাকে লিস্ট দিল যে এই সাবজেক্টগুলো আমার অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টগুলো আছে। তো সেখান থেকে আমি ইউনিভার্সিটি চুজ করলাম লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যেহেতু এটা লন্ডনের মধ্যে ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি লন্ডন থেকে বেশি দূরে না গিয়ে লন্ডনের আশেপাশে থাকবো, তো লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে আমি চুজ করলাম। তো সেখানে ওনারা অ্যাপ্লাই করলো, এবং অ্যাপ্লাই করার মোটামুটি কয়েকদিনের মধ্যে থেকে 1.5 সপ্তাহের মধ্যে আমার আনকন্ডিশনাল অফার লেটার চলে আসলো, এবং যা যা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমি ফিল আপ করলাম। করার পরে অল্প কয়েকদিনের মধ্যে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, এবং একটালেও ভাবে মাত্র আমি 3 দিনের মধ্যে ভিসা কনফার্মেশন ইমেল পেয়ে করি। মানে আমার ভিসা যে সাকসেসফুল হয়েছে সেটা আমি 3 দিনের মধ্যে, মানে ওনারা এত সুন্দর করে ডকুমেন্টেশন সবকিছু এত সুন্দরভাবে ওনারা প্রসেস করেছে, যার কারণে আমার মনে হয় ভিসা অফিসার খুব দ্রুত আমার ভিসাটা আর কি অ্যাপ্রুভ করে দিছে। এবং আমি মনে হয় 5-7 দিনের মাথায় আমি আমার পাসপোর্ট হচ্ছে আপনার জমা দিতে গেছিলাম, আর সেখান থেকে আমি হচ্ছে আপনার ভিসা পেয়ে গেছি। অ্যান্ড দেন আমার ইউনিভার্সিটি থেকে যেটা প্রি ক্যাস ইন্টারভিউ হয়, তো সেক্ষেত্রে হচ্ছে ওনারা আমাকে খুবই হেল্প করছে যে কি টাইপের কোশ্চেন হতে পারে, এবং ওনারা হচ্ছে আমাকে সেভাবে গাইড করছে। ইভেন আমাকে একটা মক টেস্টও নিয়েছে ওনারা একবার ফোনে। তো ওইগুলো আমাকে খুবই কাজে লাগছে। ওনারা আমাকে কিছু জিনিস ধরে দিচ্ছে যে অ্যান্সারটা এভাবে দিতে হবে, এটা এভাবে করলে ভালো হয়। তো ওইভাবে আমি ফলো করে হচ্ছে আপনার আমি প্রি ক্যাস ইন্টারভিউটা দিই, এবং প্রি ক্যাস ইন্টারভিউটা আমি সকালবেলা 2 দিন প্রায়োরিটি ছিল আমার মনে আছে, এবং আমি দুপুরে পরপরই ইমেলে কনফার্মেশন পেয়ে যাই যে আমার প্রি ক্যাস আমি পাস করে গেছি। মানে সবকিছু এত সুন্দর এত স্মুথলি হচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমি এখন লন্ডন আছি এবং লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে পড়তেছি। যেটা জিনিস এটা আমার না বললেই নয়, যে ইমাম হোসেন ভাই এত বেশি আন্তরিক এবং ওনার টিম এত বেশি মানে প্রোঅ্যাক্টিভ। ওনারা আগে থেকেই সবকিছু প্রপারলি গাইড করা, হেল্প করা। ইভেন আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি এখানে কোথায় বাসা নেবো, কোথায় থাকবো, কোনো ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। ইমাম হোসেন ভাই নিজে আমার জন্য বাসা ঠিক করে দিয়েছে, এবং উনি আমি যখন হেথ্রো এয়ারপোর্টে আসছি, উনি আমার থেকে রিসিভ করে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, এবং আমার টুকটাক অনেক জিনিসও কিনে দিচ্ছে। এবং মানে আমি বলতে চাচ্ছি যে ওনারা এত বেশি হেল্পফুল। এবং শুধু বাসা দেওয়ার ক্ষেত্রে না, আমি এখানে আসার পরে যে পার্ট টাইম জব করার ক্ষেত্রে সবাই অনেক সাফার করে যে একটা জব খুঁজতে হবে, জব পাইতে হবে। তো সেক্ষেত্রে ইমাম হোসেন ভাই হচ্ছে ওনাদের গ্রুপে আমার জন্য বলছে যে রাহান জব খুঁজতেছে, ওর জন্য একটা জবের কারণ যদি জানাশোনা থাকে সেটা অ্যারেঞ্জ করার জন্য ট্রাই করে ওনার জায়গা থেকে। যাই হোক, তো উনি হচ্ছে বাসা নেওয়ার ক্ষেত্রে, জব নেওয়ার ক্ষেত্রে, মানে উনি শুধু একটা মানুষকে স্টুডেন্ট মানে নিয়ে আসলো লন্ডনে, আসার পরে ছেড়ে দিল, ব্যাপারটা এরকম না। মানে এরপর আসার পরও প্রপারলি টেক কেয়ার করা, ওদের ভালো মন্দ দেখা, খোঁজ খবর রাখা, সবকিছুর ব্যাপারে ওনারা খুবই সাপোর্টিভ।
আমি যেহেতু লন্ডনে আসছি ওনার মাধ্যমে, তো আমি লন্ডনকে নিয়ে বেশি কথা বললাম। তো আপনারা যদি অন্য দেশে নিতে যান, লাইক কানাডা, অন্য কোনো দেশে, সেখানেও আপনারা স্টাডি মাইলস্টোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। ওনারা খুবই বেশি আন্তরিক এবং অনেক বেশি সাপোর্টিভ। সো সবাই অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।